কলকাতার উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে 7 জুলাই সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। 4 থেকে 6 জুলাই পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। এবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন যাবে জানাই আপনাদের। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার মালদা সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আইএমডির তরফে ইতিমধ্যেই কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আজকে, এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বেশ কিছু জায়গায়। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে। তার সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে বলেই জানানো হয়েছে আইএমডির তরফে। এবং আগামীকালও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তার সঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে 2-1 জায়গায়, যেখানে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। এবং 7 তারিখে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 5 তারিখ এবং 6 তারিখ মানে আজকে এবং আগামীকালকে সেইভাবে কিন্তু কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তবে 7 তারিখে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে মালদাতে। 8 তারিখেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 9 তারিখেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। কলকাতার উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের 7 জুলাই সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। 4 থেকে 6 জুলাই পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। এরই মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।